আমি কোথাও গেলে সেখানে সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান থাকে, জানি কি হবে। কারণটা কি? আমি আজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ইলমে দ্বীন এবং দ্বীন ইসলামের দায়িত্বশীলতার এই সবক গ্রহণ করার পর থেকে আজ থেকে 25 বছর আগে হযরতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি। বিগত 25 বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করেছি। তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা, কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি? কারণ আমি এই অপ্রিয় সত্য কথাটি দ্বিধাহীন চিত্তে উচ্চারণ করছি। সেটাই কথা আল্লাহর নবী গোটা উম্মতের কাছে আমানত রেখে গেছেন, আর সেই আমানতের জিম্মাদারি উলামায়ে কেরামের কাঁধে অর্পণ করে গেছেন। সুতরাং হে সাধারণ জনগণ, আপনাদের জন্য একটা কথা, আর হে উলামায়ে কেরাম আপনাদের জন্য আরেকটা কথা। সাধারণ জনতার জন্য কথা হলো এই, আপনারা এটা মনে করবেন না যে আল্লাহর নবী যে দায়িত্বের বোঝা আমাদের আলেমদের কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন সেটা আমাদের জন্য খুব একটা আনন্দ আর ফুর্তির একটা বিষয় না। সেটা আনন্দ আর ফুর্তির কোনো বিষয় নয়, সেটা দায়িত্বের এক বড় বোঝা। এটা এমন এক বোঝা, যদি আমরা সেই দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি করি, আমরা যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হই, কিয়ামতের দিন আপনারা সাধারণ মানুষ খুব সহজে আল্লাহর কাছ থেকে হিসাব দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু একজন আলেম এত সহজে হিসাব দিয়ে পার হতে পারবে না। একজন সাধারণ মুসলমান শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে, কিন্তু উলামায়ে উম্মত তারা যদি মনে করে থাকে নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে, বোকার স্বর্গে বসবাস করছে। আলেমরা শুধু নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে না, গোটা উম্মতের আমলের হিসাব দিতে হবে। একজন মসজিদের মুসল্লি নিজের আমলের হিসাব দিয়ে পার, 500 জন মুসল্লি যার যার হিসাব সে দিয়ে পার হয়ে যাবে। ইমাম সাহেব, ইমামতিটা যেমন গৌরবের, ইমামতের দায়িত্ব যেমন মর্যাদার, ইমামতের দায়িত্ব পালন করলে যেরকম 500 জন মুসল্লি আপনাকে সালাম দেয়, মনে রাখবেন আপনার হিসাব কিতাবটাও বড় কঠিন। 500 জন মুসল্লি প্রত্যেকে যার যার আমলের হিসাব দিয়ে পার পাবে। ইমাম সাহেবকে নিজের আমলের হিসাব দেওয়ার পাশাপাশি 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। হাদিস থেকে, কোরআন থেকে অসংখ্য বিবরণের মাধ্যমে এই কথাটা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। সুতরাং উলামায়ে কেরামের কাছে আল্লাহর পয়গম্বর যেই জিম্মাদারি দিয়ে গেছেন, হে সাধারণ মুসলিম জনতা, তোমরা আলেমদেরকে আল্লাহর ওয়াস্তে সে দায়িত্ব পালনে সহযোগিতা করো। খবরদার, তোমরা আলেমদেরকে সে দায়িত্ব পালনে কোনোদিনও প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে না। আমাদের এত শখ লাগে না যে খামাখা পায়ে পাড়া দিয়ে তোমাদের সঙ্গে গন্ডগোল বাঁধাবো। তোমাদের সাথে গন্ডগোল করে, বাদানুবাদ করে আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আল্লাহর কসম খেয়ে বলি, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা অর্জন করা আমাদের জিন্দেগির বিন্দুমাত্র লক্ষ্য নয়। আমরা ওই ক্ষমতার সিংহাসনের চেয়ে আল্লাহ প্রদত্ত আমাদের ওই সালার চটকে অনেক বড় সৌভাগ্যের বিষয় মনে করি। তবে আমাদের দায়িত্ব, আমাদের কাঁধের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমাদের কাঁধের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, আল্লাহর দ্বীনের সহি তালিম হেফাজত করতে হবে, আল্লাহর দ্বীনের সহি দাওয়াত হেফাজত করতে হবে, আল্লাহর দ্বীনের বিজয় রক্ষা করতে হবে, আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করতে হবে, তাওহীদ এবং একত্ববাদের গৌরব আমাদেরকে হেফাজত করতে হবে। যখনই আমরা দেখব আল্লাহর দ্বীনের গৌরব ভুলণ্ঠিত হয়, যখনই আমরা দেখব তাওহীদ এবং একত্ববাদী চিন্তার মূলের উপর কুঠারাঘাত হানা হয়, যখনই আমরা দেখব শিরকি সংস্কৃতি মুসলিম জনপদে বাস্তবায়নের ষড়যন্ত্র হয়, জীবনের পরোয়া করবার সময় আমাদের নাই, আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব।